মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই পৌঁছে গিয়েছেন দীঘায়। পূর্ব মেদিনীপুরে ৩ দিনের সফর তাঁর। বেশ কিছু কর্মসূচি থাকলেও এই সফরে মুখ্যমন্ত্রীর প্রধান উদ্দেশ্য দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শন করা। তারপর একটি প্রশাসনিক বৈঠকও করতে পারেন তিনি। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে দীঘা হেলিপ্যাড ময়দানে। সেখানে তাঁকে দেখতে ভিড় করেছিলেন অনেকে। তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। তাঁকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা। ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। হেলিকপ্টার থেকে নেমেই মমতা সোজা চলে যান জনতার কাছে। তাঁদের সঙ্গে হাত মেলান, কথা বলেন। তারপর সেখান থেকে সোজা চলে আসেন ওল্ড দীঘার অতিথিশালায়। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দীঘায়। দীঘা গেট থেকে সৈকত পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে সমুদ্র সৈকত। বুধবার সকালে অতিথিশালা থেকে মুখ্যমন্ত্রী যাবেন নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে। মন্দিরের কাজ কত দূর এগিয়েছে, কতটা বাকি, সেসবই খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দিরে ট্রাস্টি বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে। জেলার বিধায়কদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠকও করার কথা আছে তাঁর। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আগামী বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা। শুধু প্রশাসনিক কাজ নয়, তৃণমূল সূত্রে খবর, দীঘা সফরে গিয়ে জেলায় দলের সাংগঠনিক বিষয়েও খোঁজ খবর নিতে পারেন মমতা। সোমবারই সে বিষয়ে জেলার বিধায়কদের সঙ্গে তাঁর এক প্রস্ত কথা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন রয়েছে। এবার সেই ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই সমবায় ভোটে দলীয় প্রার্থীদের জেতাতে দ্বন্দ্ব সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন দলনেত্রী।